এখন আমরা অপ এম্প এর ভিতরে দেখবো খুবই সিম্পল গুলা দেখবো যে ইনভার্টিং কোনটা, নন ইনভার্টিং কোনটা, তারপর অ্যাডারের জন্য কিভাবে হয়ে থাকবে, আর সাবস্ট্রাক্টরের জন্য কিভাবে হয়ে থাকবে। দেখি এখানে অ্যাডার পর্যন্ত বুঝাই, নাহলে সাবস্ট্রাক্টর পর্যন্ত বুঝাই। নর্মালি অপ এম্প হবে আমার এইরকম, এটা মাইনাস প্লাস। মাইনাসের এখানে যদি কোনো ধরনের ভি যদি আমার কানেক্টেড ভোল্টেজ যদি কোনো কানেক্টেড থাকে, সেটাকে আমরা বলে থাকতেছি ওইটাছে ইনভার্টিং, আর এটা তখন থাকবে গ্রাউন্ডের সাথে। আর এখানে একটা আমাদের কি ফিডব্যাক লাইন থাকবে, যাতে আমার স্যাচুরেশন ভোল্টেজ পর্যন্ত না যেতে পারে। আর এটা হইতেছে আমার ভি আউট। এটা আমার কি হয়ে থাকবে, এটা হইতেছে আমার সেই ইনভার্টিং অপ অ্যাম্প। তাহলে আমার এখানকার গেইনের সূত্রটা হবে কি, ভি ইন বাই ভি আউট মাইনাস আর এ বাই আর ওয়ান। আর একটা কি, এই ভোল্টেজ, এই রেজিস্ট্যান্সটা। ঠিক আছে। আর আমি যদি এখন নন ইনভার্টিং চিন্তা করি, এটা প্লাস দিই, প্লাসের ভিতরে আমার ইনপুট ভোল্টেজটা যাবে। বুঝছো? এটা পেঁচায় করলে লাভ আছে, সেম ভাবে মনে রাখবো। আর ওয়ান, আর এফ, আর এটা হইতেছে আমার ভি ওয়ান বা ভি ইন যেটা দাও। এটা হইতেছে আমার পজিটিভের সাথে আমি একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড, এটা হইতেছে আমার নন ইনভার্টিং। তাহলে ভি আউট বাই ভি ইন ইজ ইকুয়াল টু আসবে কত, ওয়ান প্লাস আর এফ বাই আর ইন। হ্যাঁ, আর ইন বা আর ওয়ান, যেহেতু ছবিতে আর ওয়ান দিছে, আর ওয়ান। এটা হইতেছে আমার গেইনের সূত্রটা হয়ে যাবে। এখানে আমার এই ভোল্টেজটা থাকবে। তো আগে আমরা এখান থেকে টেস্ট করে দেখি, প্র্যাকটিস করি নাই, তো নিজের থেকে প্র্যাকটিস করি। এখন বিষয় বুঝতে করবো। মনে করো আমার ইন নন ইন ইনভার্টিং এর ক্ষেত্রে যদি এটা যদি আমার সূত্র হয়ে থাকে নন ইনভার্টিং 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 এর ক্ষেত্রে এই ইকুয়েশনটা আমার আসছে। তাহলে ভি আউটটা আমি পেতে পারি কি হয়, মাইনাস আর এফ বাই আর ওয়ান ইন্টু ভি ইন। এখন এই সূত্রটা আমরা একটা সিমুলেশনের মাধ্যমে দেখবো যে আসলে আমার কোনো ভোল্টেজের সাথে মিলতেছে কিনা এই ইকুয়েশনস এর সাথে। ঠিক আছে। একটা অপ এম্পের জন্য বানায় রাখছি, একটা অপ এম্পের 741 মেবি, একটা আইসি আছে অপ এম্পের, এটা ইউজ করব। লাগবে আমার রেজিস্টার। তারপর আমরা দিব ভি সোর্স, মানে ডিসি সোর্স। করতেন এসি সোর্স ইউজ করতে পারি, অবশ্যই করতে পারি, কিন্তু আউটপুটটা কিভাবে ফ্লাকচুয়েট করবে। ফ্লাকচুয়েট মানে কি, এসির ক্ষেত্রে কি হয়, এটা বোঝাই দিই। এসির ক্ষেত্রে আমার কি হয়, ইনপুটটা এরকম বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে না, তাহলে আউটপুটও আমার এরকম বাড়বে কমবে বাড়বে কমবে। সো আলটিমেটলি এরকম ইনপুট আমার, তাহলে আউটপুট আমার এরকম বাড়বে নইলে কমবে। তাহলে তুমি অরিজিনাল আউটপুট কোনটা সেটা কিভাবে বুঝতে পারবে, সেটা তোমার কি বোঝাটা একটু টাফ হয়ে যাবে। এই জন্য আমরা ডিসি ইউজ করতেছি। চাইলে এসিও করতে পারি, এসি ইউজ করা কোনো ভুল কিছু না, বাট আমি সিম্পলিফাই এর জন্য আমি এসি ইউজ করতেছি, ডিসি সরি ডিসি ইউজ করতেছি। এটা হইতেছে আমার প্লাস, এটা হইতেছে নন ইনভার্টিং পিন, এটা আমার ইনভার্টিং পিন 7, আর 4 হইতেছে আমার স্যাচুরেশন পিন, আর 6 হইতেছে আউটপুট। 1 আর 5 আমার ইউজ করি না। এটা নাল ভ্যালু 0 করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এখানে একটা সোর্স ব্যবহার করব। মনে করো প্রথমে আমি হইতেছে ইনভার্টিংটা চেক করব। তাহলে আমার ব্যাটারিটা আমার এখানে কানেক্ট করব। করলাম। মাত্র বলা হয়ে গেছে। রেজিস্টার আমরা এখানে ইউজ করতে, যেটাকে আমরা R1 রেজিস্টার বলে থাকি। ওই যে R1 তাহলে আছে, ভালো হয়েছে আমার জন্য। এখানে সুন্দর একটা গ্রাউন্ড ব্যবহার করব। হ্যাঁ, সেম নন ইনভার্টিং পিনটা তো আমরা গ্রাউন্ড ইউজ করব, করলাম। প্যারালালি আমরা এখানে একটা ফিডব্যাক লাইন দিব, আরেক এখান থেকে দিলেই চলে। এটাকে আমি RF বললাম। ঠিক আছে। আর ভি আউটপুট পাবো। আউটপুটের জন্য ও, আমি একটা ভোল্ট মিটার ইউজ করব। সুন্দর মতো ইনভার্টার গ্রাউন্ডে দিয়ে দিব। আচ্ছা,
এইখানে একটা স্যাচুরেশন ভোল্টেজ আমাকে দিতে হবে। এই স্যাচুরেশন ভোল্টেজ এটা একটা প্লাস হবে, এটা মাইনাস হবে। আচ্ছা এটা কত ভোল্টেজ সেট করব এটা পরে দেখতেছি। ইনপুট আমি মনে করো ১০ ভোল্ট দিই। আর ১ম এ RF আর R1 হইতে সেম ধরলাম। দেখি কি হয়। তাহলে এই স্যাচুরেশনটা কি হবে? স্যাচুরেশন ভোল্টেজটা? স্যাচুরেশনটা আমার নরমালি গ্রাফটা কেমন হয়? যাদের মনে আছে। এরকম একটা টাইম বাড়তে থাকে। এটা হইতেছে যদি আমার V in নাকি out মনে নাই। এটা মানে এটা হইতেছে V out এরকম বাড়তে থাকে একটা টুকুতে সমান হয়ে যায়। এই যে স্যাচুরেশন ভোল্টেজটা এটাকে Vsat বলা হয় থাকে। এটাই আমরা এখানে ইনপুট করি। এটা প্লাস Vsat এটা নিচের সাইড দিয়ে বাড়তে থাকে এরকম হয়ে থাকে। এরকম হয়। এটা হচ্ছে মাইনাস Vsat ঠিক আছে? এটা আমরা কত সেট করব? আউটপুট যত হবে তার থেকে এটা বেশি না সমান সেট করব। এটা আমাদের নিজের উপর সেট করতে পারি। এটা আমি মনে করব যদি ১০০ সেট করে দিই আমার ইচ্ছা আমি সেট করতেই পারি। তাহলে এটাও আমার ১০০ সেট করতে হবে। মাইনাস ১০০ সেট করতে হবে। বেশি বড় করে ফেলছি। ঠিক আছে? আচ্ছা। এখন এই যে সূত্র এখান থেকে আমি কি ধরছি? এটা ১০ কে, নিচেরটাও ১০ কে ধরছি। আর Vin আমি ১০ ভোল্ট ধরছি। এটা মাইনাস আমার Vout আসবে কত? -১০ বা ১০ এর কাছাকাছি -১০ এর কাছাকাছি আসার কথা। চেক করি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ -১০ -১০ আমার আসতেছে এখানে। ঠিক আছে। তো মনে করো আমি এখানে যদি একটা ভোল্টেজ চিন্তা করি, বলি তো একটু নিচে যাও। RF এর মানে রেজিস্ট্যান্সটা যদি ৫K দিই আর R1 যদি ১০K রাখি আর ইনপুটে যদি ১০ থাকে তাহলে হাফ আসবে। হাফ আসলে আমার কত? -৫ ভোল্ট হওয়ার কথা V আউটপুটটা। তো দেখি মিলায়। RF টাকে জাস্ট আমি ৫K ধরছি। তো RF আসছে ৫K ধরছি। -৫ ভোল্ট কিন্তু আসতেছে। মানে আমার আল্টিমেটলি সার্কিটটা ঠিক মতো কাজ করছে। এটা হইতেছে ইনভার্টিং অফ অ্যাম্প। আমার একটু উপরে যাও। আচ্ছা, ঠিক আছে? এখন আমরা সেম টু সেম একটা নন ইনভার্টিং বানাইতে পারি। নন ইনভার্টিংটাকে বানাই। এই সাইডে চিপার মধ্যে। নন ইনভার্টিং বানাইতে গেলে সেম আমার কাছে একটা ডায়াগ্রাম এটা। তখন ভি সোর্সটা আমরা কিসের সাথে দিব? প্লাসের সাথে দিব। ঠিক আছে? আর মাঝে আমরা একটা রেজিস্টার ইউজ করে থাকবো। এই রেজিস্টার ইউজ করলেও হয়, না করলেও হবে। আমিও করব। আর এখানে হইতেছে আমি একটা আরএফ কানেক্ট করব, যেটা আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। আর এখানে আরএফ কানেক্ট করব। এখানে R1 সেটা R1 তো দেওয়া যাবে না যেহেতু আমার অলরেডি আমি একটা ব্যবহার করছি। হুম, ঠিক আছে। কারণ এখানে আমি অলরেডি R1, R2 ইউজ করে ফেলছি। R1 তারপর এগুলো ইউজ করে ফেলছি তো এইজন্য আমি আর এখানে নাম করতেছি না। গ্রাউন্ডের সাথে এটা কানেক্টেড। এটা আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এখানে একটা ভোল্টমিটার থাকবে ওটাও কানেক্টেড থাকবে। আর এখান থেকে ইনপুটটা কানেক্ট করে দিলাম। এটা ভোল্টমিটার। এটাও ১০ ভোল্ট দিই। এটা সেই আরএফ আমার জন্য। আর এটা হইতেছে সেই আমার ইনপুটের রেজিস্ট্যান্সটা। ঠিক আছে? এখানে তাহলে আমি একটা কাজ করি। ভি আউট আমার কি জানি? 1 প্লাস আর এফটা R4 ধরো আর এটা R3 ধরো। আমার সিমুলেশন অনুসারে ধরো। ইন্টু ভি ইন হচ্ছে এখানে স্যাচুরেশন ভোল্টেজ।
আগের মতো ধরি, তো ধরো 50 ধরো, যা ধরো, এটা মাইনাস আছে, এটা 10 দিছি। এই দুইটা সেম আসতেছে, তাহলে কি হবে? এই দুইটা সেম ভোল্টেজ, তাহলে 1 আসবে, করলে, আর এখানে 10 ভোল্ট আসতেছে 2, তাহলে 20 ভোল্টের মতন আমার গেইন হওয়ার কথা, মানে 2 গুণ গেইন হওয়ার কথা, দেখে হয় কিনা। 20 এর মতন আমার গেইন আসতেছে, ঠিক আছে। তারপর মনে করো এটা 1 আছে, আরে ফিডব্যাক রেজিস্টারটাকে যদি আমি 20 কে দিই, আর ওটা যদি আমার 10 কেই রাখি, আর ভি এর আমার 10 ভোল্টই রাখি, কি হয়? 1 প্লাস এটা কত, 2 আসবে, আর এটা 10 আসে, আলটিমেটলি 30 ভোল্টের মতন পাওয়ার কথা। জাস্ট আরএফ কে আমি 20 কে করব, মানে এটাকে আমি 20 কে করব, 20 কে করলাম, 30 এর মতো আসতেছে। তো এটাও তাহলে আবার ঠিক আছে, এটা ইনভার্টিং একটা দেখলাম, নন ইনভার্টিং একটা দেখলাম, এটা তাহলে নন, ঠিক আছে, ইনভার্টিং দেখলে ওটা নন হয়ে যাবে। এখন এটার ভিতরে আমরা চিন্তা করি যে সামেশনের ক্ষেত্রে কিন্তু আমরা পড়ছি ইনভার্টিং এর জন্যও পড়ছি, নন ইনভার্টিং এর জন্য পড়ছি। এটা ধরি ইনভার্টিং এর জন্য, বেশি ডিটেল আলোচনা করতেছি না, কারণ এগুলো থিওরির পার্ট তো। এখানে পড়ছি V1, V2, V3, একটা রেজিস্টর, দুইটা রেজিস্টর, তিনটা রেজিস্টর, তিন বড় ভাই একসাথে কানেক্টেড থাকবে, এখানে এখানে একটা ফিডব্যাক রেজিস্টর থাকবে, এটা আমার সেই VR, এটা সেই RX, এখানে R1 ধরতে পারি, R2 ধরতে পারি, R3 ধরতে পারি, মালটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। তো আমার Vout এর সূত্রটা তখন কি ছিল? মাইনাস RS থাকবে, ঠিক আছে। কন্ডিশন কি ছিল? RF is equal to R1, R2, R3, তখনই যে আমার Vout হবে কি মাইনাস, যেহেতু ইনভার্টিং উল্টায় যাবে এমন কিছু। তো চলো মালটাকে টেস্ট করি, মালটাকে টেস্ট করার জন্য মালগুলো নিয়ে আসি আগে। এই একটা, তিনটা ব্যাটারি, মালটাকে রোটেট করি, ভদ্রলোকদেরকে গ্রাউন্ডের সাথে ফিডব্যাক রেজিস্টার, আকাশ থেকে পড়ার মতো কিছুই করতেছি না, যা যা আছে যেগুলো ছবিতে অলরেডি দেখাইছি। স্যাচুরেশন ভোল্টেজ 50 দিন, সবসময় 100 ধরা কিছু হয়, -50, না, এটা 5 ভোল্ট, 6 ভোল্ট, তাহলে 11 ভোল্ট, এটা 2 ভোল্ট, 13 ভোল্ট, আউটপুটে কত আসবে? -13 ভোল্ট, -13 ভোল্ট, যোগের ক্ষেত্রে তো এটাই। আর যদি এটা আমরা বলে থাকি ইনভার্টিং, নন ইনভার্টিং অ্যাডাপ্টার করি তো, এই ডিজাইন তো বলে, মাইনাস ছিল, এটা প্লাস ছিল, গ্রাউন্ড রেজিস্টার কানেক্টেড, V1, V2, এমন বেবি ছিল ডিজাইনটা।
টেস্ট করি। ডিজাইন মনে নেই তো? যেহেতু যোগ ৫ ১ চলে গেছি। জিনিসটা বানায় ফেললাম নাকি? ডিজাইনটা ২ মিনিট ওয়েট। আচ্ছা, জিনিসটা আমি আবার বানাইছি। আগেরবার জাস্ট একটা এখানে এই রেজিস্টারটা দিতে আমি ভুলে গেছিলাম। যার জন্য এই প্রবলেমটা হইছে। আর কিছুই না। এখানে মনে করো আমি সিমুলেশন রান আছে তো এই ৫ ভোল্ট আর ১ ভোল্টে ৬ ভোল্ট মনে করি এটার ভিতরে আমি ২ ভোল্ট দিই তাহলে কত আসে? ৭ ভোল্ট আসবে। তাহলে এটা আমি বলতে পারতেছি এটা একটা নন ইনভার্টিং অ্যাডার হিসেবে আমি এটা চালিয়ে দিতে পারবো। ঠিক আছে? এখন আমরা ট্রাই করি যে সাবট্রাক্টর নন ইনভার্টিং ইনভার্টিং আছে এটা মনে করেন নন ইনভার্টিং আছে। নন ইনভার্টিং আচ্ছা ২ টা আছে। ২ টার ভিতরে একটা হইতেছে ইনভার্টিং কিংবা নন ইনভার্টিং মিক্স আছে। আরেকটা হইতেছে টোটালি নন ইনভার্টিং যতটুকু মনে আছে। মনে করি এখানে V1 একটা সোর্স যাবে, এখানে V2 একটা সোর্স যাবে, এখানে জাস্ট একটা রেজিস্টারের মাধ্যমে গ্রাউন্ড হবে। 1 ডাউন আর এখানে হতেছে যাবে। এটা নন ইনভার্টিং সরি এটা ইনভার্টিং তোমরা চাইলেও বলতে পারো। তখন ভোল্টেজটা হবে V1 মাইনাস V2 মেবি। তো দেখা উচিত ছিল যাই হোক। দেখি ভুলটা এখানে বের করা যাবে। এর থেকে একটা রেজিস্টার কিন্তু কানেক্ট করতে হবে। চিত্রের ভিতরে কিন্তু দেখাচ্ছে।
5 - 1 4। 10 - 3 7। ঠিক আছে? হ্যাঁ। 10 আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। একটুখানি কারেকশন হবে। কারেকশনটা কি হবে? V2 - V1 পাঁচটা মাইনাস V1। আর আরেকটা আছে যেটা ক্লাসে আমরা করছি, যেটা ভোল্টেজ ফলোয়ারের মাধ্যমে আমরা করছি, ইনভার্টিং এর মাধ্যমে। এখানে V1 আমি একটা ভোল্টেজ দিতেছি। তো আউটপুটে কি করব? -V1, সেটাকে যদি আরেকটার ভিতরে পাঠাই, এখানে আমরা আর V2 ভোল্টেজটা যদি অ্যাপ্লাই করি, এখানে আমরা কি পাবো? V1 - V2, যেটা ক্লাসে করছি। আর এর আর R1 R1 এটাও R না, এটাও একটু প্যারাফ্র্যাটিস করি। অনেকটা লাইন বলি। তিনশো পঞ্চাশ পেতে দিতে পারছি। যদি আমি 10 ভোল্ট দিই, এখানে মনে করি 1 ভোল্ট, তাহলে কি হবে? 9 ভোল্ট। ছিল 9 ভোল্ট। 10 দিছি তো। আচ্ছা, 2 ভোল্ট, 10 মাইনাস 8, 2 ভোল্ট আসতেছে, এটাও ঠিক আছে। এইগুলা হইতেছে সাবট্রাক্টর, নিচের দুইটা সাবট্রাক্টর লিখে রাখি। সাবট্রাক্টর। আচ্ছা, এগুলো যেহেতু ইউটিউবে আপলোড করবো, এখানে ডিসক্রিপশন ভিতরে গুগল ড্রাইভের ফাইলটা আমি দিয়ে দিব।